আজকে আমি আপনাদেরকে ঘরোয়াভাবে হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। এটি বানানো খুবই সোজা এবং খেতেও হবে খুবই দারুণ। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবেই রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা আমার রেসিপিগুলো দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর আমি এই পরোটা বানানোর জন্য এখানে একটি বলে 2 কাপ ময়দা নিয়েছি। তার ভিতর আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার এখন রেডি হয়ে গেছে। আমি এটি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখান থেকে একটি ডো নিয়ে একটি বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিটি তৈরি করা হয়ে গেলে এখানে আমি কিছুটা চিকেন ছিটিয়ে দিব। তার উপরে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ছিটিয়ে দিব। তারপর দিয়ে দিব একটি ডিম। আর বিকালে নাস্তা এভাবে একদিন মোগলাই পরোটাটা আপনি বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই দারুণ হয় এবং হোটেল থেকে বেশি দামে মোগলাই না কিনে বাসায় যদি এভাবে স্বাস্থ্যসম্মত মোগলাই পরোটা তৈরি করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে। তারপরে আমি ডিমটাকে পরোটার উপরে ভালোভাবে মাখিয়ে 2 পাশ থেকে ভাঁজ দিয়ে পরোটাটি তৈরি করে নিব। তারপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে তাতে আমি পরোটাটা দিয়ে দিব। দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। বেশি আঁচে ভাজলে মোগলাই পরোটা উপর থেকে পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি পরোটাটাকে নামিয়ে নেব। নামিয়ে একটি ছুরির সাহায্যে আমি পরোটাটাকে এখন কাটবো। কেটে তারপরে আমি গরম গরম পরিবেশন করব। আপনারা বিকালে নাস্তা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই দারুণ হয়। আর আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার হাতের এই মোগলাই পরোটাটা তো আমাদের বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে। আমার প্রায় এই মোগলাই পরোটাটা বানিয়ে দিতে হয়। আর পরোটাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায়, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।